এক গ্রামে রাজা আর রাজু নামে দুই বন্ধু ছিল। রাজা অনেক পরিশ্রমী ছিল, কিন্তু রাজু নিজেই খেতে কাজ করত। আরে রাজু বাবা যে কোথায় যাচ্ছ? চাচা, সকালে কিছু লোক নিয়েছিলাম ফসলগুলো বস্তায় করতে। ওই বস্তাগুলোকে ক্ষেত থেকে আনতে যাচ্ছি। বাবা, তোমার কাছেও তো 8 একর জমি আছে, তাই না? তো তোমার ক্ষেতে এবার এত কম বস্তা ফসল কেন হলো? হ্যাঁ কাকা, আমার কাছে 8 একর জমি আছে। এইবার আমার 1 একর জমিতে 15 বস্তা করে ফসল হয়েছে, মোট 120 বস্তা। কেন রাজু বাবা, তোমার ক্ষেতে 120 বস্তা ফসল কেন হয়েছে? তুমি কি জানো তোমার বন্ধু রাজায়ের কাছেও 8 একর জমি আছে? ওর জমিতে 150 বস্তা ফসল হয়েছে। তোমরা যেইখানে চাষাবাদ করো ওইখানে সব ক্ষেত তো একই, তাহলে তোমার ক্ষেতে এত ফসল কেন কম হলো? কি বললেন? আমার বন্ধু রাজুর ক্ষেতে এবার 150 বস্তা ফসল হয়েছে, কিন্তু ও তো আমাকে বলেইনি। আচ্ছা চাচা, আপনি থাকেন, আমি যাই। বিকালে রাজু নিজের ফসল বিক্রি করে নিজের বাড়িতে যায়। রাজু ফসলের ব্যাপারে সবকিছু তার বউকে বলে। আমি জানি আপনার 30 বস্তা ক্ষতি কেন হয়েছে, কারণ আপনি আপনার বন্ধু রাজার মতো পরিশ্রম করেন না। এই জন্যই আপনার 30 বস্তা ফসল ক্ষতি হয়েছে। আপনার যখন মন চায় আপনি শুধু তখনই খেতে চান, তাছাড়া চান না। যদি এইভাবেই চলেন তাহলে কিভাবে আর হবে বলেন? আরে এতে এমন কি ক্ষতি হয় শুনি? আমার দ্বারা যেটুকু হয় আমি করি, এর বেশি আমি আর কি করতে পারি বলো? আপনি আপনার জমি বিক্রি করে দেন, রাজার পাশে জমিটা কিনে নেন। যদি রাজার 8 একর জমি হয় তাহলে আপনিও 8 একর জমি কিনে নেন, আর আপনি রাজাকে বলেন যে আপনারা একসাথে 16 একর জমিতে কাজ করবেন। একসাথে যতটুকু মুনাফা হবে দুজন সমান সমান ভাগ করে নেবেন। হ্যাঁ, তুমি এই কথাটা কিন্তু ভুল বলনি। আচ্ছা, আমি কালকেই রাজার কাছে যে এই কথাটা বলবো। আমি যতটুকু জানি রাজা আমার এই কথাকে অমান্য করবে না। পরের দিন সকালে রাজু তার বন্ধু রাজার বাড়িতে যায়। আরে ভাই রাজা, কেমন আছো তুমি? আরে রাজু ভাই, আমি ভালো আছি। আগে বলো, তুমি এত সকাল সকাল আমার বাড়িতে কেন এসেছো? রাজা, আমরা ছোটবেলা থেকে অনেক ভালো বন্ধু, তাই আমি ভাবছিলাম যে আমার জমিটা বেচে দেই আর তোমার জমির পাশে জমি কিনি। তোমার জমির সমান 8 একর জমি। এইটা তো অনেক ভালো কথা। হ্যাঁ, তুমি কিনে নাও, আমারও ভালো হবে, আমার পাশে একটা ভালো প্রতিবেশী হবে। কিন্তু রাজা, যদি তুমি কিছু মনে না করো তাহলে আমরা দুজন মিলে জমিতে চাষাবাদ করব। দুজন আলাদা আলাদা করে চাষ করার থেকে এইটাই ভালো হবে, এতে দুজনের ভালো মুনাফাও হবে। হ্যাঁ রাজু ভাই, আমার এই ব্যাপারে কোনো সমস্যা নাই। চলো আমরা গ্রামের মোড়লের কাছে যাই, গিয়ে জমি বিক্রি করার পরামর্শ নিয়ে আসি, কারণ আমার পাশের জমিটা মোড়লের। তারপর দুজন মোড়লের কাছে যায়। মোড়ল মশাই, রাজার পাশের জমি যেটা, আপনার ওই জমিটা আমি কিনতে চাই। তো কিনে নাও, আমি কখন বারণ করেছি? কিন্তু জমি কেনার জন্য টাকা নিয়ে এসেছো তো? আসলে মোড়ল মশাই, আমি আমার 8 একর জমি বিক্রি করতে চাচ্ছি আর রাজার পাশের ওই জমিটা কিনতে চাচ্ছি। তো কিনে নাও, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার জমির বিনিময়ে তোমার 8 একর জমি আর 5,000 টাকা লাগবে। ঠিক আছে ঠিক আছে, মোড়ল মশাই আপনি আরো 5,000 টাকা নিয়েন, কিন্তু আপনার ওই জমিটা আমাকে দিয়ে দিন। তারপর রাজু মোড়ল মশাইয়ের কাছ থেকে ন্যায্য দামে জমি কিনে নেয়। কিছুদিন যাওয়ার পর শোনো ভাই রাজু, আমাদের কাল থেকে খেতে হাল চাষ করতে হবে, তাই সকাল সকাল তুমি রেডি হয়ে থেকো। আরে হাল চাষ করতে তো অনেক পরিশ্রম করতে হয়, গরুর সাথে সাথে পুরো খেতে দৌড়াতে হয়। আমাকে এই কাজ থেকে বাঁচার জন্য কোনো না কোনো বাহানা করতেই হবে।
আরে শোনো ভাই রাজা, আজ আমার বউয়ের বাবার ইন্তিকাল হয়ে গেছে। আমাকে 12 দিনের জন্য ওইখানে যেতে হবে। আর আমি যদি ওইখানে না যাই তাহলে ব্যাপারটা ভালো দেখাবে না। আচ্ছা হ্যাঁ রাজু ভাই, এই কথাটা তুমি ঠিক বলেছো। সে তোমার বাবার সমান, তুমি ওইখানে চলে যাও। তোমার ভাগের কাজটা না হয় আমি করে দেব, তুমি চিন্তা করো না, সাবধানে যেও। আমি আরো ভাবছিলাম তুমি আমার কথা রাখবে না। আসলেই তুমি আমার অনেক ভালো বন্ধু। আমি 12 দিন পর ফিরে এসে তোমার সাথে খেতে অনেক পরিশ্রম করব। আপনি এত চিন্তিত কেন? আরে কিছু না রাজু, তার বউয়ের সাথে তার বাপের বাড়িতে গেছে, কিন্তু খেতে অনেক কাজ পড়ে আছে, কি যে করি। আপনি এত চিন্তা করবেন না, যতদিন সে না আসছে ততদিন আমি আপনার সাথে কাজ করব। তার পরের দিন রাজা তার বউকে সাথে নিয়ে কাজ শুরু করে। তার কিছুদিন পর রাজা রাজুর বাড়িতে যায়। শোনো ভাই রাজু, বৃষ্টির দিন শুরু হয়ে গেছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তাই আমি ভাবছিলাম আমরা দুজন মিলে বৃষ্টির পানি যাওয়ার জন্য যদি রাস্তা বানাই, তাহলে আমাদের খেতে পানি জমা হবে না। আরে কিন্তু রাজা ভাই, আমার তো আজকে অনেক জরুরি কাজ আছে। কি হয়েছে রাজু ভাই? এই সময় তোমার এত কি জরুরি কাজ চলে এসেছে? আরে হ্যাঁ, আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি। আজকে তোমার ভাবিকে নিয়ে শহরে যেতে হবে। তার শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেছে। ঠিক আছে রাজু ভাই, তুমি চলে যেও, আমি এইখানের সব কাজ করে নেব। তারপর রাজু তার বউকে নিয়ে শহরে যায় ডাক্তার দেখাতে। অন্যদিকে রাজা বৃষ্টিতে ভিজে খেতে সব কাজ করে। শুনেন, আমার মনে হচ্ছে যখন খেতে কোনো কাজ হয় না তখন আপনার বন্ধু রাজু বাড়িতে থাকে, আর যখন খেতে অনেক কাজ হয় তখন সে নানা রকমের বাহানা বানায়। আমার সন্দেহ ঠিকই হয়েছে, সে ইচ্ছে করে বাহানা বানায়। এটা তুমি কি বলছো? তুমি কি আমার আর আমার বন্ধুর মাঝে ঝামেলা করাতে চাচ্ছ? সে আমার অনেক ভালো বন্ধু, সে আমার ভাইয়ের সমান, সে কখনো আমাকে ধোঁকা দিতে পারে না। আপনার আমার কথার উপর একটু বিশ্বাস নেই তাই না? দেখে নিয়েন, কিছু দিনের ভেতর আপনার সত্যিটা সামনে আসবেই। কিছুদিন পর ফসল পেকে যায়। রাজু চলো, আজকে আমাদের ফসল কাটতে হবে, কারণ আজকে আমার বউকে সাথে নিয়ে আমার শালির বিয়েতে যেতে হবে। আর আজকে যদি ফসল না কাটি তাহলে ফসল খারাপ হওয়া শুরু করবে। হ্যাঁ হ্যাঁ রাজা ভাই, চলো আজকে আমরা ফসল কেটে মলে নেব। তারপর দুইজন মিলে খেতে চলে যায়। দুইজন ফসল কেটে বস্তায় ভরে ফেলে। ঠিক আছে রাজু ভাই, আমরা তো সব ফসল বস্তায় ভরে ফেলেছি, আর সন্ধ্যাও হয়ে আসছে। আমি শালিকার বিয়েতে যাওয়ার জন্য বের হলাম, তুমি এই ফসলগুলো গরুর গাড়িতে করে তোমার বাড়িতে নিয়ে যেও। আমি কাল যখন আসবো তখন ফসলগুলো বাজারে বেচে আসবো দুইজন মিলে। আরে ভাই, তুমি চিন্তা করো না। যখন আমার কাজ ছিল তখন তুমি সব করেছো, এখন তোমার কাজ আছে, তখন এইসব কাজ আমি করব। এইটা নিয়ে তুমি একদম চিন্তা করো না। আমি এই বস্তাগুলো গরুর গাড়িতে করে বাড়িতে নিয়ে যাব। তারপর রাজু সব ফসল গরুর গাড়িতে করে তার বাড়িতে নিয়ে যায়। সব ফসল এখানে নিয়ে এসেছেন কেন? বাজারে বেচে আসেননি কেন? আরে রাজা, ওর শালিকার বিয়েতে গেছে আর ও কাল সকালে ফিরবে। তাই ওর বাড়িতে ফিরে আসার পর আমরা এই বস্তার ফসলগুলো বাজারে বেচে আসবো। এটা তো ভালো যে আপনি সব বস্তা এখানে নিয়ে এসেছেন। আমার কাছে একটা বুদ্ধি আছে। বলো বলো, কি বুদ্ধি? আর এইখানে ফসল আনা ভালো কিভাবে হলো? আপনার বন্ধু কাল সকাল পর্যন্ত এখানে আসবে না, আর এত সময় আমরা এই বস্তাগুলো বাড়ির পিছনের ঘরে রেখে দেব। সব ফসল আমাদের হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি রাজাকে কি বলবো যে এত ফসল কোথায় গেছে? আরে এই কথা আপনি চিন্তা করবেন না। কাল সকালে যখন আপনার বন্ধু আসবে তখন আপনি বলবেন যে সব বস্তা বাড়ির বাইরে ছিল, আর জানি না এখান থেকে কে চুরি করে নিয়ে গেছে। শুধু এইটুকুই বলে দিন, এতে আপনার বন্ধু আর কিছুই বলতে পারবে না।
আরে বাবা, তুমি কত বুদ্ধিমান! আমি তো শুধু খেতে কাজ না করে মুনাফা তুলতে চেয়েছিলাম, আর তুমি তো রাজার মুনাফাটাও নেওয়ার সুযোগ করে দিলে। পরের দিন রাজা আসে রাজুর বাড়িতে ফসলগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়ার জন্য। রাজা ভাই, আমাদের সর্বনাশ হয়ে গেছে। বাহিরে আমাদের ফসলের বস্তা ছিল, সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমাদের এক বস্তা ফসলও নেই। আমাদের কি হবে রাজা ভাই? কি বলো রাজু ভাই, এত পরিশ্রম করে আমি ফসল করলাম আর এই ফসল চুরি হয়ে গেল। হাই হাই হাই, কি হবে এখন আমাদের? রাজা মনের দুঃখে বাড়িতে আসে। অন্যদিকে রাজুর বাড়ি থেকে সত্যি ফসলগুলো চুরি হয়ে যায়। হাই হাই হাই, আমাদের তো সব ফসল চুরি হয়ে গেল, এখন কি হবে আমাদের? এই সব হয়েছে রাজার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য। আজ আমি যদি রাজার বিশ্বাস না ভাঙতাম তাহলে আমাদের এমনটা হতো না। আমাকে মাফ করে দাও রাজা ভাই, এইবার থেকে আর ভুল হবে না। আমি আর বাহানা করব না, তোমার সাথে অনেক পরিশ্রম করব। কিন্তু রাজা এই বিশ্বাসঘাতকতা মানতে রাজি না হয়ে সে আর রাজুর কথায় সায় না দিয়ে আলাদাভাবে আবার কাজ করা শুরু করে।